উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা ও সাহাপাড়ার মানুষেরা, আল্লাহ নবী সাহাবী ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই সময় আমার দুটো বাচ্চা যখন আমার দুটো হাত ধরে নিল, আমাকে বলল, ও আব্বা জান, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো, আজ 3 দিন হয়ে যায় আব্বা জান, আজ 3 দিন হয়ে যায় আব্বা জান, আজ 3 দিন হয়ে গেল না খাওয়া অবস্থায়, না খাওয়া অবস্থায়, ও আব্বা জান, আজকে কিছু কি খাবার নিয়ে এসেছো? ওই সময় দেখা গেল আল্লাহর নবী সাহাবী দুটো বাচ্চাকে জড়িয়ে নিয়ে চোখ ভরা পানি নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। বাড়িতে যে বিবি সাহেবাকে বলল, একটা ছেলেকে নিয়ে তুমি সামলাও, আর একটা ছেলেকে আমি নিয়ে সামলাবো। দুটো বাচ্চাকে গায়ে মাথায় হাত বুলিয়ে 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 ওই দিন আবার দুটো বাচ্চাকে আগামী দিনের কথা বলে আব্বা এবং আম্মা দুজন মিলে এই দুটো বাচ্চাকে আবার ঘুম পড়িয়ে দেয়। আবার ঘুম পড়িয়ে দেয়। আপনি বলুন, 3 দিন এই দুটো বেগুনা মাছ, 5 থেকে 6 বছর বয়স বেগুনা মাসুম বাচ্চা শুধু পানি খেয়ে আছে, কিছুই না। আবার বাপ মা দুজন মিলে তাদেরকে আদর দিয়ে, মোহাব্বত দিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে, বাবা কালকে আবার কিছু ব্যবস্থা করবো, আমার আল্লাহ রাজি হলে তো আমি পাবো। বাচ্চাকে ঘুম পড়িয়ে দেয়। হঠাৎ ওই খাজুর গাছ থেকে পাকা পাকা খাজুর ওই ইহুদির বাড়ির ভিতরে একটা দুটো পড়তে থাকে। ওই পাকা পাকা খাজুর গুলো সাহাবী বসে বসে সব কুড়িয়ে এক জায়গায় জড়ো করেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময় খাজুরগুলো জড়ো করে, খাজুরগুলো এক জায়গায় করে, খাজুরগুলো এক জায়গায় করে দেয়। ওই খাজুরগুলো জড়ো করতে করতে এমন সময় কানে আওয়াজ ভেসে আসে মসজিদে নববী শরীফে হযরত বিলাল আযান শুরু করে দেয়। সাহাবীরা দেরি না করে বিবি বাচ্চা সব রেখে দিয়ে মসজিদের দিকে আগে দৌড়ে যায়। যদি হবে না, মিলেমিশে হবে না, নারে চলবে। বিবি বাচ্চা মাহফিল সুন্দর পরিবেশ ঠিক রাখো, মাহফিল ওয়াজ করতে ভালো লাগে। যদি বলেন না ভালো লাগছে চলে যাবো, মহব্বত রাখো, ভালোবেসে সব জিনিস হয়। ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবে না, এটা নবিয়ানা মাহফিল। মাহফিল আদব হচ্ছে সবথেকে বড় জিনিস। আদব খুশনসিব, বিআদব বদনসিব। কত বেশি দোয়া নিতে হবে মাহফিল। আল্লাহ করে আপনাদের এলাকায় আমার দাদা হুজুরের বংশ পারে খেয়েছে নাকি গো? জি, সেই জায়গাটা ঐতিহ্য আল্লাহ ভালো করে দেবে। ভাই আমার দোস্ত আমার, আজান যেই হয় সাহাবী ছেলে মেয়ে বিবি বাচ্চা খেজুর বা বাড়ি সব ভুলে গিয়ে তিনি চললেন মসজিদে নববী শরীফে, আমার নবীর পিছনে গিয়ে আমি নামাজ আদায় করব। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে হাতে গড়েছিল যতটা মসজিদ ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত আমার নবী নিজে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন আর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি ইকামত দিতেন আমার নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন এই জায়গাটা মসজিদে নববী শরীফে ভিতরে একটা জায়গা রিয়াজুল জান্নাত ওর ভিতরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে নামাজ পড়লো জোরে হবে না আল্লাহ পাক যেসব হাজীগণরা যায় হজে মদিনায় যায় ওর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করি আল্লাহ আপনাদের যেন নিয়ে যায় বলুন আমিন যেটা বলেন আল্লাহুম্মা আমিন তো মন খুলে বলেন আল্লাহুম্মা আজের হাইজাব আসেন এখানে চলো হাজি সাহেব ওখানে বসে আছো চলে আসেন বাবা আপনি আমার নবীর মেহমান কাবার মেহমান চলে আসেন চলো জি কাবা শরীফ উনি চোখ বন্ধ করলে মদিনা দেখতে পাবে জিজ্ঞেস করে দেখুন চোখ বন্ধ করলে বাইতুল্লাহ দেখা যাবে জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ আস্তাগফিসি হজরতে বিলালের মধুর আজান সে আওয়াজ আর আছে একা চিল্লা জোরে দাও না নারায়ে তাকবীর মানে তোমাদের অভ্যাস হয়ে গেছে লোক খোঁচা মেরে সুবহানাল্লাহ এই গো সব জায়গায় আছে না বাবা জি নবিয়ানা মাহফিলের দিনে প্যান্ট স্যুট শার্ট বুট পরে মজা করে আসে সন্ধ্যাবেলা ঘুরেছে মালেরা কিছু মাল ঘুরে নে হ্যাঁ মজা পড়েছে পালাচ্ছে বুট পরেছে হ্যাঁ সন্ধ্যাবেলা খালি পাট মারতেছে কাকে দেখাচ্ছে কে দেখছে তাকে একবার বলবি মুখে কবরে শুইয়ে দেওয়ার পর জবাবটা দিয়ে আসতে কথা বুঝতে কবরের সওয়াল জবাবটা নিজের গিন্নি পর্যন্ত দেবে ওটা নিজেকেই দিতে হবে ঠিক কি না বাবা পৃথিবীতে একবার বলে যাচ্ছে সাপাড়া মানুষদেরকে বেঁচে থেকে মরে দেখবেন তো একবার বেঁচে থেকে মরে দেখবেন কেউ আপনার নয় মরার ভাব করবেন কেউ আপনার সবাই একের পর এক খালি আপনার আপন বলে একজন তিনি হলেন মদিনাওয়ালা জোরে বলুন আর জোরে বলে যদি বলে জিবরাইল ফেরেশতা আমার নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন আপনার জান কবজ হবে আপনার রূহটা যদি আপনি বলেন আর যদি না বলেন তাহলে কসম কালেও আপনার রূহ কবজ হবে জিবরাইল ফেরেশতা আর অন্য কোন নবীর কাছে জিজ্ঞেস করেছে আর কোন ওলির কাছে জিজ্ঞেস করেছে করেনি জি নবী সেই সময় বলছে ও জিবরাইল আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে জোরে হবে না আমাকে যদি নিয়ে চলে যাও আমার উম্মতের কি হবে জিবরাইল ফেরেশতা আমার নবীর এই মেসেজটা নিয়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইল আমার হাবিবকে যে বলে দাও হাবিবের উম্মতের দায়িত্ব খোদ আল্লাহ নিজেই নেবে জোরে হবে না আর জোরে হবে না এই জন্য তোমার আল্লাহ বলেছে
হাবিব তুমি চিন্তা করো না, তোমার উম্মতরা যতক্ষণ না আমার দয়ার জান্নাতে যায় অন্য কোন নবীও পর্যন্ত জান্নাতে যাবে না। জোরে হবে না? আর জোরে হবে না? যাহাকে বলা হয় ব্র্যান্ডেড কোম্পানি উম্মত। এই উম্মত ব্র্যান্ডেড কোম্পানি উম্মত। কথা বুঝতে পেরেছো? কিন্তু লুকিয়ে আছে, আমরা হলাম ব্র্যান্ডেড কোম্পানি উম্মত। ধরেন আপনার এলাকায় শাহপাড়ায় একটা ভাই আইফোন অ্যাপেল ফোন 3 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এই ফোনটা নিয়ে যখন রাস্তায় ঘুরবে কেউ দেখতে চাইবে? ফোনের ভার্সনটা কেমন আছে, ফোনের ক্যামেরাটা কেমন, ব্যাটারিটা কেমন, ফোনটা কেমন দেখতে, ওর ডিসপ্লেটা কত বড়, বা ফোনটার জিবি অনেক ভালো, র‍্যাম অনেক ভালো, ব্যাটারি চার্জ অনেক ভালো, সব ব্র্যান্ডেড আছে। কিন্তু মোবাইলটা যদি রিচার্জ যদি না করে, কত বুঝতে যে বাবা? তাহলে ওই মোবাইলটা আমরা ব্র্যান্ডেড কোম্পানি উম্মত, কিন্তু নবিয়ানা মাহফিলে যদি চারিদিকে ঘুরি বেকার। ব্র্যান্ডেড কোম্পানি উম্মত যদি দিনে নামাজ যদি না পড়ি বেকার। এই বেকার হওয়ার জন্য সব আমরা জানি। তাহলে উম্মত যদি ব্র্যান্ডেড হয় তার রিচার্জটা কিন্তু ভালো রাখতে হবে, ঠিক কি না বাবা? BMW গাড়ি বাড়ির সম্মুখে দাঁড়াবে, কিন্তু গাড়িতে যদি হাওয়া না থাকে, নাম করা গাড়ি কিন্তু বললাম ভাই, ওই জন্য নাম করা আমার উম্মত, কিন্তু আমাদের হাওয়া সব লিক হয়ে যাচ্ছে। কত বুঝলেন? জি, এই হাওয়া ঠিক রাখতে হবে। হাওয়া ঠিক রাখলে গাড়ি ঠিক গড়িয়ে গড়িয়ে দয়ার জান্নাতে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ? হাওয়া ঠিক থাকলে গাড়ি ঠিক গড়িয়ে 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 দয়ার জান্নাতে যাবে। আর হাওয়া যদি ঠিক না থাকে খাটের পোলও পার হবে না, যাকে তুমি দিয়ে শোনা কেন। কথা বুঝতে পারছো ভাই? আমার দোস্ত আমার, তাই আপনাদেরকে বলি আল্লাহর রাসূল বড় প্যার করে আমাদেরকে। মদিনাওয়ালা যিনি এখান থেকে ৪৫০০ কিলোমিটার রাস্তা, যেই শহরটার নাম হলো ইয়াসরিব, আমার নবীর ছোঁয়া পেয়ে হয়েছে মদিনা শরীফ। জোরে বলো, আরো জোরে বলে। রাসূল বলছে যেখানে বসে আমার উপরে দরুদ পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা থেকে मैंने देखा और मैंने सुना। জোরে হবে না? মুসলমান শুনে গেলাও, দেখে দাও ও নবী মাগের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ঠান্ডা মেজাজে শুনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে ইমামতি করবে। সাহাবী আমার দৌড়ে দৌড়ে গিয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করেন। নবী আমার ওই সময় যেনা সালাম ফিরিয়ে দেয়, ওই সাহাবীটাও সালাম ফিরিয়ে দেয়। সালাম ফিরিয়ে দিয়ে ওই সময় সাহাবী আমার দৌড়ে দৌড়ে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সারা রাত ধরে যে খাজুর গুলো কুড়িয়েছিল, যে খাজুর গুলো আরো পড়েছে, তাকে এক জায়গায় করে একটা পাত্র নিয়ে ইহুদির বাড়ির দরওয়াজা, সারা রাত ধরে যে খেজুরটা পড়েছে, নামাজ পড়তে গেছে যে কটা পড়েছে, সব কটা খাজুরগুলোকে এক জায়গায় করে ইহুদির বাড়ির দরওয়াজায় যে আওয়াজ দিচ্ছে, ভাই আপনার গাছের খাজুরগুলো আপনি নিয়ে নেন। যেটা হবে না সুবহানাল্লাহ? হালকা নিলেন নাই কথাটা? জি, আমি আমাদের এলাকায় বাবাজি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, এখন গাছ থেকে কিছু নারকেল বা আম পড়েছে, ওই অবস্থায় ওই মালটা কুড়িয়ে না ঘরে রেখে আমাদের মসজিদে যায়।
বাবা? যে লোকের পুকুর চাঁচা হচ্ছে, তাই সেই ঝোপের ভেতরে লুকিয়ে যে পুকুরেতে মাছ ধরছে। কথা বুঝতে? আর সাহাবী 3 দিন চুলোতে হাড়ি ওঠে না, তাও গাছের গোড়াটাই ইহুদি বলে ওই গাছের খাজুর সারা রাত ঘরের ভিতরে পড়েছে, ওটাকে কুড়িয়ে নিয়ে ইহুদির দরওয়াজার সামনে হাজির। ইহুদি দরজাটা খুলে বলছে, ভাই আবু দুজানা কি ব্যাপার? বলছে, ভাই আপনার গাছের খাজুর, আপনার জিনিস আপনি নিয়ে নেন। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ওই সময় দেখা যায় ইহুদি বলে উঠলেন, ও ভাই আবু দুজানা, ওই গাছের খাজুর কত পশু পাখিতে খেয়ে নেয়, কতই নষ্ট হয়ে যায়, কতই না এলোমেলো হয়ে যায়, কেউ আমার বাড়িতে দেয় না, তুমি আজ আমার বাড়িতে পৌঁছে দিলে, এই খাজুরগুলো তুমি আমার বাড়িতে পৌঁছে দিলে। ভাই এই আদর্শ তুমি কোথা থেকে শিখেছো? এই আদর্শটা তুমি শিখেছো কোথা থেকে? আল্লাহর নবী সাহাবী বলছেন, এই আদর্শ আমি মদিনা ওয়ালার কাছ থেকে শিখেছি। জোরে বলো, আর জোরে বলে, নারে তাকবীর। এই আদর্শ আমি মদিনা ওয়ালার কাছ থেকে শিখেছি, আর আমার মদিনা ওয়ালার আদর্শ আজ থেকে ১৫০০ বছর আগে তাম পৃথিবীতে দিয়ে গেছে। ঠিক কিনা বাবা? ১৫০০ বছর আগে আমার নবীর এই হাদিস, আল্লাহর কোরআন পৃথিবীতে একটা এলাকায় আপনি বলে দেন যে পৌঁছায়নি, সব জায়গায় গেছে তো? নিশ্চয়ই আমরা জানি এটাকে মানতে হয়। তাহলে আমার নবীর আদর্শ আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী আদর্শ সাহাবী নিলেন। এই আদর্শ শিখতে গেলে ভাই ইহুদি তোমাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, কারণ এই আদর্শ মদিনার নবীর কাছ থেকে পেয়েছি। মুসলমান শুনে গেলাম, লিখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ওই সময় দেখা যায় আমার নবী সাহাবী বললেন, ভাই এই আদর্শ নিতে গেলে মদিনা আমার ওয়ালায় যেতে হবে, আমার নবীর কাছে যেতে হবে। ইহুদি বলল, ভাই আর দেরি করব না, চলো না চলো না, তোমার নবীর কাছে নিয়ে চলো। আমার নবীর কাছে নিয়ে গেল। ওই যাতে ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে হবে না নারে তাকবীর। ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী প্রত্যেকটা ওই পিরিয়ডে আমার নবীর উপরে জানে দুশমন যারা ঈমানের কলমা পড়েছে সবকটা ব্যক্তি কিন্তু আমার নবীর কাছে যে আমার নবীর কাছে ট্রাই করেছে। আমার নবীর এত ধৈর্য আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা জাতি ইহুদি যে ট্রাই করে ঈমানের কলমা পড়েছে, আল্লাহর নবী প্রত্যেকটা জায়গায় ধৈর্য রেখেছিলেন। জোরে বলো, আরো জোরে বলে, মন খুলে বলেন না, নারে তাকবীর। মদিনায় যাবেন? একটু মদিনায় যাবেন? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলো দেখি। সবার? এই যে হাত দিল, চোখ কেউ দেখে না, দেখছে কে? কেউ শোনে না, শুনছে কে? কেউ বোঝে না, বোঝে কে? আমার আল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তুই ঘুমা ঘুমা এখন ঘুমো উঠতো না আজ আজ তিনজন যাচ্ছে লাগবে তিনজন এ ভাই তো কোথায় যাচ্ছ কমিটি ছেলেটা কি হয়েছে আর আমার কমিটি কজন আছে হাত তোলা কথা কি কমিটি কজন আছে 1 2 3 আর বাকি কজন মোট কজন আছে নজরুল ভাই কমিটি 20 জন আর কই সব কই আর কমিটি কই যে হ্যাঁ এই এত বড় মাহফিল দিয়ে যে জায়গায় ঘুরতে যে কমিটি চলে এসো আরে আমি হদ্দ বলা বলবো কিন্তু ভালোভাবে ডাকছি বাবা কথা বুঝতে দিতে বাবা চলে এসো মদিনায় যাবে কে কে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নিয়ত করবেন বসে বসে মাহফিলে যখন যাবেন আল্লাহর ঘরে যখন যে নামাজ পড়বেন নামাজের শেষে আল্লাহর শাহী দরবারে হাত তুলবেন আল্লাহ আমায় কবুল করো আমি যেন মক্কা মদিনার মেহমান হতে পারি জি আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহ পাক আপনার নিয়তের উপরে ফয়সালা দেবে আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে সবক দিতেন মেজলা হুজুরকে দেখেছো কে কে মেজলা হুজুরকে কে দেখেছো এই আমি দেখি আপনারা দেখতে পাবেন না মেজলা হুজুর পীর কেবলা কত সুন্দর দেখতে আহা শরীরটা হাতে হাত দিলে মনে হয় একটা তুলোতে হাত দিয়েছে আমার তার বয়স খুব ছোট মাদ্রাসায় পড়তাম হুজুরের হাতে 5 টাকা দিয়েছিলাম হাদিয়া কথা বুঝছেন মাদ্রাসাতে নিয়ে এসেছিলেন হুজুর কি কত সুন্দর দেখতে হুজুর এনার খানকায় ওখানে বসে মুরিদদেরকে সবক দিতেন ভালো করে শোনো বাবা আমরা দাদা হুজুরকে মানি তো আমরা মানি তো দাদা হুজুরের পাগলরা সব বসে আছে কথা বুঝতে পেরেছো ভাই আমার দোস্ত আমার হুজুর বলতেন সবক হুজুর বলতেন বাবারা তোমরা যখন মাহফিলে যাবে মাহফিলে বসবে নেক কাজ করবে মসজিদে যাবে দোয়া তাসবিহ পড়বে আল্লাহর শাহী দরবারে হাত তুলে যখন চাইবে তখন নিয়ত সব সময় বেশি বেশি করে রাখবেন আল্লাহ মউতের আগে অন্তত খানা কাবা সোনার মদিনা নসিব করে দিও পিছন দিয়ে একজন বয়স্ক ব্যক্তি হাত উঁচু করে বলছে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আমি খুব গরিব মানুষ আমাকে মক্কা মদিনায় যেতে গেলে তো অনেকটা টাকা জোগাড় করতে হবে কিন্তু আমার সেই সামর্থ্য নেই আমি কিভাবে জড়ো করব হুজুর তখন বলেছিলেন মেজলা হুজুর মুফতি জাহাজ আলেমে দরিয়া হুজুর দোয়া করেছিলেন বাবা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে সোনার মক্কা মদিনার মেহমান বানাবে জোরে হবে না আর জোরে হবে না মেজলা হুজুর দোয়া করবে আমার আল্লাহ ফিরত দেবে বলে মনে হয় জবরদস্ত জবরদস্ত আল্লাহর ওলি তিনি হাত তুলবেন আমার আল্লাহ ফিরিয়ে দেবে না মেজলা হুজুর পীর কেবলা দোয়া করলেন তিনার জন্য আর তিনি ওখান থেকে হুজুর বললেন যাও বাবা যাও ঘর চলে যাও সবক দিয়ে দিলে ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে দাদা হুজুরের দরবারে আসতে 30 সেকেন্ড লাগে কত বললাম 30 সেকেন্ড 1 মিনিট লাগলো বাবা বয়স্ক মানুষ দাদা হুজুরের দরবারটা ছেড়ে মেন রোডে যে উঠছেন ওই মেন রোডের কাছে ওই বয়স্ক ব্যক্তি তিনি কি পায়ে জুতো পরে ফুরফুরায় ঘুরতেন না আর আমরা ফুরফুরায় একটু সাইডে যে খালি ফুরফুরা আমার দাদা হুজুরের নেক নজর দিয়ে দেখে না যেই ফুরফুরা আমার নবীর রূহানি হালাতে 4টে সাহাবীকে নিয়ে দাদা হুজুরের ইসালে সবে এসেছিলেন জোরে হবে না আরো জোরে হবে না সেই ইসালে সবে যে টান দেখলে মাথা খারাপ হয়ে যাবে
জানেন? উনি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠছেন আর 4 চাকা গাড়িটা গড়িয়ে গড়িয়ে নামছেন। গাড়িটা ব্রেক দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই সময় গাড়ি থেকে একজন নেমে বললেন, বাবাজি আসসালামু আলাইকুম। কি গো বাবা? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে চিনতে পারলাম না। চেনা পরিচয় পরে আপনি আমাকেও চিনবেন না, আপনাকে আমিও চিনব না, কিন্তু আমি একটা কথা বলবো, আপনি যেন না বলবেন না। মুসলমান শুনে গেলাম যে লিখে দাও, ও নবী পাকের উম্মাত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ওই সময় ওই গাড়ি থেকে যে ব্যক্তিটা নামলেন, নেমে বললেন আসসালামু আলাইকুম বাবাজি, আপনাকে একটা কথা বলবো, আপনি যেন না বলবেন না। এই সময় দেখা গেল ওই ব্যক্তিটাকে বাবাজি বলল, বাবা তোমাকে তো চিনি না, চেনা পরিচয় পরে হবে, আপনাকে সালাম দিলাম, আপনিও তো সালামের উত্তর দিলেন, কিন্তু আপনাকে যে কথাটা আমি বলবো আপনি যেন না বলবেন না। এই সময় বলেছিল, বাবা বলো না বলো না। বাবাজি এই বছরে আমার আব্বা জান হজ পাকে যাবে, এই বছরে আমার আব্বা জান হজ পাকে যাবে, আমার আব্বা নিয়ত করেছে, আমার আব্বা কিছু টাকা, আমার আব্বা হজে যাবার টাকা কিছু সামানাও রেডি করেছে, কিন্তু দুঃখের বিষয় আমার আব্বা জান অসুস্থতার কারণে আমার আব্বা পৃথিবীতে আর নাই, আমার আব্বা জান পৃথিবী ছেড়ে কবরের মানুষ হয়ে গেছে। বাবাজি আমি আমার দাদা পীরের দরবারে যে নামলাম, আপনাকে দেখে জানো আমার মনের ভিতরে কি জানো অনুভূতি তৈরি হয়ে গেল, আপনাকে দেখে আমার মনে হলো আমি এই টাকাটা অন্য কোনো কাজে না লাগিয়ে এই টাকাটা আপনার হাতে তুলে দেব, আপনি নিয়ত করুন এই বছরেও আপনি হজে যাবে। যদি হবে না মিলেমিশে হবে না, নারে দেখবে মেজলা হুজুর কম মিনিট আগে দোয়া করেছে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট আগে হুজুর দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করে নিলেন। জোরে হবে না, জোরে হবে না রে। নিয়ত করবে, নিয়ত এমন একটা জিনিস, বুখারী শরীফের হাদিস, প্রথমে নাম আমালু বিন নিয়ত, নিয়তের উপরে আল্লাহ তোমার ফয়সালা দেয়। কথা বুঝতে পেরেছো? নিয়তের উপরে আল্লাহ ফয়সালা দেয়। আমাদের বাড়ি ছেলে মেয়ে দেখতে যায় আর মেয়ে দেখতে যায় নাকি গো? এখন আমরা যে খোঁজ কি জানেন, ছেলের আছে কি বল নাকি গো, যে খবর নিয়ে আমরা কি ছেলের আছে কি বলো, আর মেয়ের খবর নিয়ে হয় কি মেয়ে দেখতে কেমন বলো। ঠিক বাবা, দুটো জিনিস, এই দুটো জিনিস বেশি খোঁজ নেয়। আজ পর্যন্ত কেউ খবর নিয়েছে যে ছেলে আমার মেয়েকে বিয়ে করতে গেলে জুমার নামাজের পুরো নিয়ত বলা লাগবে, জুমার নামাজের টোটাল নিয়তগুলো মুখস্থ লাগবে, কমের কম 10টা সূরা মুখস্থ লাগবে, ঠিক কি না বাবা? এই খবর কেউ নিয়েছে? নাই নাই, বলছে দেড়িয়ে মতে ওটাও চলবে, জি জি টানছে, কোনো ব্যাপার নেই, মাল আছে তো। কথা বুঝতেছো? তা ওই মালের ঔরসে আল্লাহর ওলি আসবে, আমার কথা কান দেয়, আমি কি ভুল বকছি নাকি? জি, ঔরস মানে কি? বাপের ঔরস, মায়ের গর্ভে। তাহলে আমার ঔরসে আমি যদি ওই মার্কা হই, আমার ছেলে কি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে আসবে? আসবে কি আসবে? ঈদের দিনে ভুরু চাটবে, জি চুল কাটবে, কেমন গো একটু
2025 লেখা জি যত নায়ক নায়িকার মতো ড্রেস আবে ভুল বলছি না ঠিক বলছি বাবা ভাই আমার ভুল বুঝবেন না কারণ আজ জলসাই মানুষের দিলে আসর নাই না কেন হুজুর চিল্লে চিল্লে হুজুরের গলা থেকে রক্ত উঠে গেল আজ মাহফিলে এসে লোক আদর যত্ন দেয় না মাহফিলকে ইজ্জত দেয় না কারণ কি জানেন ওই যে কলমে রোগ হয়ে গেছে কিসের রোগ ওই ভিতরে কলমে রোগ আছে তা ওই রোগ না সেরে আর এখানে ওপর ছাউনি মারলে হবে ছাউনি মারলে হবে না ভাই আমার দোস্ত আমার খোঁজ নিতে হবে দুঃখের বিষয় এই ছেলের বিয়ে দিলাম দেবার পরে বৌমা আসলো বাপের বাড়ি শ্বশুর বাড়ি আজও পর্যন্ত একবারও কেউ খবর নিয়েছে তোমার তো বিয়ে দিলাম দেবার পরে সংসার ধর্মে থাকতে গেলে কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআন কখন পড়তে হবে খোঁজ নিয়েছে বলছে মা তোমার পেটে তো এখন 6 মাসে তুমি একটু হেলানটা দিয়ে টিভির রিমোটটা নিয়ে কটকটি দেখো কটকটি দেখো মালা দেখো মালা কথা বুঝতে পেরেছো তা ওর পেটে কি ফাতেমা আসবে না খাদিজা আসবে গো ঝুমঝুমি মালা আসবে কথা বুঝতে পেরেছো বাবা ভুল বুঝবেন না বাবা এইগুলো হলো মূল রোগ এই রোগগুলো যদি ঠিক হয় অবশ্যই কারণ এর একটাই রোগ সেটা হলো দ্বীনি শিক্ষা নেই আমাদের দ্বীন শিক্ষা নিতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অত্যাচার করেছে আমার নবী সবর করেছে নবী উল্টে দোয়া করেছে আল্লাহ এদেরকে হেদায়েত করে দাও যদি হবে না আল্লাহ এদেরকে হেদায়েত করে দাও আবু জেহেল আমার নবীকে মারার জন্য কাবার চাতওয়ালে কিছু লোকজন রেখে দিত নবীকে হেনস্থা করার জন্য বেইজ্জতি করার জন্য এই আমার নবীর ইজ্জত দিয়েছে কে জোরে বলো আমার নবীর ইজ্জত দিয়েছে কে আমার আল্লাহ সেই ইজ্জত কখনো নামাতে পারবে বলে মনে হয় পারবে না চাতওয়ালে বসে আছে আবু জেহেলের কাছে এক ব্যক্তি পাওনাদার এসে বলছে ওই কাবার চাতওয়ালে যে 4 জন বসে আছে না ওই 4 জনকে এসে পাওনাদার বলছে ভাই আবু জাহেলের বাড়িতে যায় আমার যেই যায় আমাকে ফিরিয়ে দেয় টাকাটা মোটে আমার দিতে চায় না এরা তখন সুযোগ পেয়েছে মুহাম্মদকে বেইজ্জতি করার একটা সুযোগ কি সুযোগ যে এই ব্যক্তিটাকে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দেব আর ওই মুহাম্মদ রাসূল ওই ব্যক্তিটাকে সাথে করে আবু জাহেলের কাছে আসবে আর আবু জাহেল তখন মুহাম্মদকে বেইজ্জতি করতে সুবিধা হবে বুঝে দাও ওই যে দূরে আবু কুবাইস পাহাড় আছে ওই পাহাড়ের পদদেশে একটা ঝুপড়ি ঘর আছে তালপাতার ঘর ছাউনি ওই ঘরের ভিতরে মুহাম্মদ আছে ওকে সাথে করে নিয়ে যাও ভাই যে 4 জন বসে আছে এদের মাকসাদ রাসূলকে বেইজ্জতি করার জন্য কথা বুঝতে এ তো আবু জেহেল পুষে রেখেছে এদেরকে সব ঘুরিয়ে ওয়াশ করে রেখেছে এদেরকে তেই পাওনাদার টুকটুক করে আমার নবীর কাছে গেলেন আমার নবীর নুরানি চাঁদ চেহারা দেখে পাওনাদার সেই জমিনে আছড়ে পড়ে গেলেন জোরে হবে না আরো জোরে হবে না আমার নবী তাকে টাচ করে একটু পানি দিয়ে তাকে তুললেন কি হয়েছে বাবা আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই তাই তো আমি যাই আমাকে তনবীর করে আমার উপর রেগে যায় উল্টে দিতে চায় না আপনি একটু চলুন আমাকে একটু ব্যবস্থা করে দেন আমার নবী বললেন হ্যাঁ আমার নবী আস্তে আস্তে এই ব্যক্তিকে নিয়ে গেলেন নিয়ে যে আমার নবী আবু জাহেলের গেটের সম্মুখে দাঁড়িয়েছে মজার কথা
যেই গেটের সম্মুখে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘরের ভিতর থেকে টাকাটা নিয়ে এসে পাওনাদারকে দিয়ে দিয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? এই পাওনাদারকে যে টাকাটা দিয়ে দিল, এই চারজন কি ভাববে কি জানেন তো? যে এই চাচা ভাতিজার সঙ্গে ভালো মিল আছে, মাঝখানে আমাদেরকে খারাপ করছে, কিন্তু মুহাম্মদ রাসূলের সঙ্গে আর আবু জেহেলের মিল ভালো আছে, আর মাঝখানে আমাদেরকে খারাপ করছে। বল চ আবু জেহেলকে যে ধরি। আবু জেহেলের কাছে এসেছে, আবু জেহেল বলছে জানিস টাকাটা কি আমি দিয়েছি? আমি তো ঠেলাই পড়ে দিয়েছি। ছেড়ে হবে না? মুসলমান শুনে কি নাও, জেনে কি নাও, ও নবী পাকের উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ওই সময় দেখা যায় আবু জাহাল সম্মুখে জিনা চারজন এসে বলল, ও আবু জাহাল, ও আমার পাড়ার লিডার, ও আমার মক্কার লিডার, বলো না আমাদেরকে তো চারজনকে বসিয়ে রেখেছো মুহাম্মদকে নিয়ে ছিলিমিলি করার জন্য, কিন্তু ওই ব্যক্তিটা জিনা আসলো মুহাম্মাদের হাতে ওই পাওনাদারের টাকাটা আপনি তো বুঝিয়ে দিলেন, কারণটা কি? ওই সময় আবু জাহাল বলল, আমি কি এমনি দিয়েছি? আমি কি এমনিতে টাকা দিয়েছি? না 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 না, কিসের জন্য টাকা দিয়েছো? আমার সম্মুখে যখন আমার গেটের সম্মুখে পাওনাদার দাঁড়ালো, মুহাম্মদ দাঁড়ালো, মুহাম্মদ রাসূল যখন আমার গেটের সম্মুখে দাঁড়ায়, এক হাতে পাওনাদার, অপর হাতের দিকে জঙ্গলের একটা বাঘ গাল হা করে দাঁড়িয়ে আছে, আর ওই বাঘের জবান থেকে আওয়াজ হচ্ছে, মুহাম্মদ রাসূল আমার নবীকে যদি আবু জাহাল তুই যদি অসম্মান করেছিস, তোকে এক ছোবলে পৃথিবী ছাড়া করে দেব। যদি হবে না, যদি আমার নবীকে যদি তুই অপমান করেছিস, কারণ আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছে যার কোনো সীমা নাই। যে নবীকে না বানালে, কে বলছে? বাঘ বলছে, জবান খুলে দিয়েছে আল্লাহ বাঘের। এ আবু জাহল, আমার নবীকে যদি অপমান করেছিস, তুই শুনে রাখ, আমি যে গাল হা করে আছি তোকে পৃথিবী ছাড়া করে দেব। কারণ আমার নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। জোরে হবে না? আমার নবীকে না বানালে খোদ আবু জাহাল তুইও পৃথিবীতে আসতে পারতিস না। আমার নবীকে না বানালে আল্লাহ আমাকেও বানাতো না। তাই আমার নবীর ইশকে দিওয়ানাই গাল হা করে আছি, পাওনাদারে টাকাটা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দে। জোরে বলো, আর জোরে বলে। মায়ার নবীর ইশকে দিওয়ানায় হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, আর জোরে বলে। ভাই আমার, দোস্ত আমার, তাই এক কথাই আমার ওয়াজের ভিতরে মুস্তাফা নবীকে মোহাব্বত করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাগল করে ফেলতে আমাকে গজল গাও। এই আমাকে কি বলার জন্য নিয়েছে? ওয়াজ না গজল? আর ও গজলটা বলতে পারছে না, কোন গজলটা বলবো? ও তো হাজার গজল আছে। কোনটে? হযরত বিলালেরটা? আরে ওটা শুনে দিলে হবে তো? এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা
একটু জেকে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে হবে না, এই গজল নতুন গজল, এই এত আসতে হবে না, জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করব বলো? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। কই সুবহানাল্লাহ কই? নারায়ে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। যেতে হবে না। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যদি হবে না, নারায়ে তাকবীর। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। যদি হবে না, মিলেমিশে হবে না, নারায়ে তাকবীর। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। যেতে হবে না। বিছখানে আমার নবী, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহু আকবার। জোরে জোরে ওয়া আলা আলি। ভাই আমার, দোস্ত আমার, বিছখানে দুটো সাহাবী, একদিকে হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কত ভালোবাসতেন। আর একদিকে
আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক। আর এক সাইডে জায়গা ফাঁকা আছে ঈসা নবী আলাইহিস সালাম। আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেটা হবে না সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক আমার নবী এত ভালোবাসতেন, আল্লাহর নবীর গরীব সাহাবী ইহুদির খুরমাটা খেজুরটা ফেরত দিল এই কারণে, আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে মরে যেত রাজি, কিন্তু পরের জিনিস আমি না বলে খাবো না। কারণ মুহাম্মদ মহাময়দানে আল্লাহ সেদিন আমাকে বলবে এই দুটো ছেলের গার্জিয়ান এই, আর এই দুটো ছেলের গার্জিয়ান হলো চোর, চোরের গার্জিয়ান হলো এটা। কথা বুঝতে পেরেছো? এই এতটুকু ভাবনা নিয়ে না খেয়ে ইহুদির বাড়ি নিয়ে গেছে। আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর হুজুরকে এত ভালোবাসতেন, নবী বলেছিল বাবা আবু বকর, আমি যেদিন তোমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাব, সেদিন আমি তোমাকে আমার সাথী সঙ্গী হিসাবে নিয়ে যাব। যদি হবে না সঙ্গী হিসাবে নিয়ে যাব। কিন্তু আল্লাহর রাসূলকে বলা, নবী আমার বললেন, সাহাবী আমার শুনলেন, প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ে তিনি লাগেজ সামানা নিয়ে দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন। যে হবে না, কারণ আমার নবী আমাকে একবার ছাড়া দ্বিতীয়বার যদি না ডাকে, দ্বিতীয়বার না ডাকে, কারণ এই দ্বিতীয়বার ডাকাটাই আল্লাহ যদি আমায় বলে আবু বকর আমার নবী তোমাকে দুবার ডাকলো, এই জবাব আমি দিতে পারবো না। কথা বুঝছো কি বলছি? আমাকে যদি একবার ছাড়া দুবার যদি ডাকে, আমার নবী তোমাকে দুবার ডেকেছে, এর হিসাবটা দাও। বাবা জি আবু বকর হুজুরের কথা বলছি, তাহার ইবাদত तमाम পৃথিবী মানুষের ইবাদত যদি এক জায়গায় রেখে দাও, তাহলে একটা রাতের ইবাদত আল্লাহর দরবারে ভারী হয়ে যায়। যদি হবে না, আর যদি হবে না, সে আবু বকর হুজুর আমার বলছে আমার নবী একবার ছাড়া দ্বিতীয়বার ডাকবে, এই ডাকার আগে আমি লাগেজ সামানা নিয়ে দাঁড়িয়ে হাজির থাকবো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির আছে। যদি হবে না, আর যদি হবে না, আল্লাহর রাসূল কারণ ওই দিন রাতে যখন ফিরবে, নবী আমার ফিরবে, পিছনে কুফারে যা আছে মক্কার কুরাইশ বংশ কিছু মানুষ আমার নবীকে তাড়া করবে। নবী তো সেই ঘরে হযরত আলীকে শুইয়ে দিয়ে চলে এসেছে। ওখান থেকে নবী আমার এসে সিদ্দিক আকবর বাড়িতে আওয়াজ দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে হাজির। হুজুর আমি রেডি। 2.5 থেকে 3 মাস আগে বলেছে বাবা, 2.5 থেকে 3 মাস আগে বলেছে, আজ এই সাবারার এই মাহফিলটা নবিয়ানা মাহফিল আজ থেকে 1 বছর আগে আলোচনা হয়েছে। ঠিক কিনা বাবা? আল্লাহর নবী সাহাবীকে 2.5 থেকে 3 মাস আগে বলেছে, প্রত্যেক দিন তিনি রাতের বেলা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। দরওয়াজা খুললেন, হুজুর দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছে, আবু বকর তুমি ঘুমাও নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি কুরবান হয়ে যাব, কিন্তু আপনাকে দুবার ডাকতে দেব না। জোরে হবে না, আর জোরে হবে না।
মুসলমান শুনে কে দাও কে নাও ও নবী পাকের উম্মত উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় দেখা যায় আল্লাহ নবী লক্ষ্য করে বলল ও বাবা আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি নয় আমার ছোট্ট মেয়ে আসমা আমার সাথে সারাটা রাত জেগে থাকে আমার মেয়ে আসমা আমার জন্য কিছু খাবার তৈরি করে আমার জন্য দাঁড়িয়ে থাকে কারণ মায়ার নবী আসবে মায়ার নবী এসে ডাকবে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাব ও আমাদের দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই সময় বললেন ও আমার সাহাবী ও আমার সাহাবী তোমার মেয়েও রেডি তুমিও রেডি হয়ে আছো হযরত আবু বকর হুজুর ওখানে ক্ষান্ত হলেন না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই যে বাইরে একটা উট বাঁধা আছে ওই উটটাও সারাটা রাত আপনার অপেক্ষায় বসে থাকে এই উটটা যেদিন আপনি আমায় বলেছেন মক্কা থেকে মদিনা হিজরতের সঙ্গী করব সেই দিন আমি মক্কার বাজারে গিয়ে সুন্দর দেখে পয়সা নিয়ে সুন্দর দেখে একটা উট খরিদ করে এনেছি আর এই উটের পিঠে আপনি উটের পিঠে থাকবে আর আমি এই উটের লাগামটা ধরে ধরে হেঁটে 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 450 কিলোমিটার যাবো রাস্তা জোরে হবে না আরো জোরে হবে না কি রাসূলকে ভালোবাসতে কথা বুঝতে হচ্ছে বাবা ও একবার ওকে ভাই তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তুমি আমার এলাকায় একবার যাবে তোমাকে সারা দিন ধরে বসে আমি শোনাবো ঠিক কি না বাবা একো চিঠি দাঁড়িয়ে আছিস কেন রাস্তায় চলে আয় ঠান্ডা লাগবে বাবা চলে এই আমার তো টাইম তো প্রায় হয়ে গেছে আর কমিউনিট বাকি আর কমিউনিট 10 থেকে 15 মিনিট বাকি আছে ঠিক কি না বাবা জি জি আমার পরে আমার বন্ধুঘর মাহাতারা তিনি আসবেন তিনি রাস্তায় আছে প্রায় কাছাকাছি জি জি প্রবীণ আলেম এবং আমার ইপার বাংলা উপার বাংলা যিনি খুব নাম শাহনাজ মন্ডল ভাই তিনিও আসবেন নাকি গো বাবা জি তিনি এসে আপনাদের গজল উনিও খুব সুন্দর সুন্দর বলে ঠিক কি না বাবা জি আপনাদের মন ভরিয়ে দেবে জি 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 গোলাপ এই তো বলে দিচ্ছে আমি ওই সমাজ পারি নাকি খালি আমাকে উল্টো পাল্টা বলছে আমি পারি নাকি যে একটু দাঁড়ান সকলে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম তো ভাইয়া নবী সালাম